এই হচ্ছে আলমের স্টেপ। এটা আবার রিয়ামণি আমাকে ভিডিও কলে দেখায়। এইরকম অসভ্য বেয়াদব আমার ফ্যামিলি আমাকে শিক্ষা দেয়নি। এই হিরো আলম, তোর কি প্রয়োজন ছিল? তুই যে এই নষ্টি ছাড়া থাকতে পারবি না, সেটা তো তোকে আমি বগুড়ার বাড়ি বসে বলেছিলাম। এই সেলিম ভাই, আপনাকে আমি বলেছিলাম না যে এই 12 ভাতারি ছাড়া আপনার ভাই থাকতে পারবে না? শুধু শুধু আপনারা এই গেমটা খেলেন না? সেই গেম খেলে মানুষের এই দেখেন সাকিব খানের সিনেমাটা এগে নষ্টানষ্টির জ্বালায় ভিউ হচ্ছে না। কত কোটি টাকা বাংলাদেশে নষ্ট করছে দেখছেন। আবার কোরআন ছুঁয়ে বলে আমার তিনটা ছাড়া নারী আর নেই। তা নারী তো কতগুলো রয়েছে। তুই আলম, তুই কোরআন পড়তে জানিস? তুই অবমাননা করিসনি। ওর জীবনে 3 নারী আসার যদি প্রমাণ হয় আর একটা নারী আছে, তাহলে জুতার মালা পরবে। ওর মাকে আমি একটা অডিও দিয়েছি না ভাই, যে মিথিলা আর রিয়ামণির সাথে যদি আমি মিলে যাই তোমাদের সমস্যা আছে। আর কি প্রমাণ চান? জুতার মালা দিচ্ছেন না কেন? কারোর বিপক্ষে কথা বলছি না, কারোর পক্ষে বলছি না, সত্যি কথা বলছি। সমাজ নিয়ে একটা নষ্টামি শুরু করেছে তারা। যেরকম নষ্টি, তারা হচ্ছে এই জাতিকেও এরকম নষ্টানষ্টির ভিতরে ফেলছে। এই জাতির সামনে একে মামলা দিচ্ছে, ওকে মামলা দিচ্ছে, এই আবার রাত কাটাচ্ছে, এই আবার আর এক পুরুষ নিয়ে রাত কাটাচ্ছে, এই আবার হিরো আলমকে নিয়ে রাত কাটাচ্ছে, আবার মনে করেন ওই যে মামলা দিচ্ছে, আবার মনে করেন যে সাংবাদিক সম্মেলন ডাকছে। এই সাংবাদিক সম্মেলন শেষ করছে, বয়ফ্রেন্ডকে গাড়ির ভিতর চুম্মাচাটি করে আবার আলমের সাথে দেখা করছে, আবার আলমের সাথে মিটমাট করে এসে আবার মনে করেন সাংবাদিকের সাথে কথা বলছে। তা এটা নষ্টানষ্টি না? আর কোনো নাম দেওয়া যায়? আর আলমের নষ্টামি কি? তোর বাপটা মরে গেছে, তোর বউ যায়নি, তোর নষ্টি 12 ভাতারি তোর লাগবেই। তাহলে তাকে নিয়ে তোর বয়কট ছয়কট এইসব কট বইলে মানুষকে বিভ্রান্ত করার তোর প্রয়োজনটা ছিল কি আলম? সে নারীটা আমি আপনাকে কেন স্বীকৃতি দিচ্ছে না? শোনেন, তার হচ্ছে নষ্টি পছন্দ। আমি তো নষ্টি এখনো হতে পারিনি, তাই মনে হয় পছন্দ না, স্বীকৃতি দিচ্ছে না, গোপনে রাখছে। আর তার হচ্ছে লাগবে হচ্ছে নষ্টি, যেগুলোকে পরিচয় দেওয়া যায় সমাজে। আমাকে তো চিনতো না কেউ, আমাকে পরিচয় দিয়ে লাভ আছে? তাকে তো পরিচয় দিয়ে এরকম করা যায়, আমাকে নিয়ে তো করা যাবে না। তাই মনে হয় দেন। এই প্রশ্নটা তাকে করবেন প্লিজ। তারা রাতের পর রাত কাটাচ্ছে, সেটা আবার আমাকে ভিডিও কলে দেখায়, রোমান্স, এরকম রোমান্স দেখায়। বুঝতে পেরেছেন? স্টেপ, সিক্রেট স্টেপ থাকে না একজনের। আমি কষ্ট দেওয়ার জন্য আলমকে দিয়ে আমিও করাতে পারি, কিন্তু এই শিক্ষাটা তো আমি পাইনি। একটা ফ্যামিলির শিক্ষা থাকে, কখনোই আমি পারবো না। এত বদমাশি আমি জীবনেও করতে পারবো না, সেটা আলম সাহেব জানে। এই মিলে গেছে, আবার 2 দিন পর দেখবেন মিলে যায়নি। এইটাই আমি বলেছি, তোমরা 6 মাস দেখাও আমাকে তোমরা কতটা মেলো, তারপর আমার বিষয়টা টেনো। কিন্তু তারা এই মেলে এই আবার ছুটে যায়। তাদের হচ্ছে মেন হচ্ছে তারা রাত কাটায়, দিনের বেলা আবার তাদের এর গার্লফ্রেন্ড লাগে, এর বয়ফ্রেন্ড লাগে। আমার কাছে ডিভোর্সের পেপার আছে, আপনাদের কাছে আমি দিয়ে যাব, আপনারা লাগিয়ে দিয়েন। ছবি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আলম আর রিয়ামণির ডিভোর্স পেপার, মিউচুয়াল ডিভোর্স পেপার, 24 সালে মে মাসের 26 তারিখ। এখন না তো, ওর পর থেকে কত ভিডিও সোশ্যাল মিডিয়া আছে, কত তারা থেকেছে, অনৈতিক কাজ করেছে, সেটা আপনারা হিসাব করেন। কত দিন, কত মাস, কত ঘন্টা। আমি তো অসুস্থ ভাই, তখন বারবার আপনি এই প্রশ্নটা করেন। আমি এখন যদি অসুস্থ থাকি, এখন আপনি ইন্টারভিউ নিলে আমার পাশে তো একজনকে দিতে হবে। আমি যদি ঘুরে পড়ে যাই, তখন আমার পাশে একজন দিতে হবে না? সে আমাকে ভালোবাসা দেখাইছে, আমি খুব আমি অল্পতে বিশ্বাস করে ফেলি মানুষকে, সেটা আলম সাহেব সবসময় বলে। অনেক রেকর্ডিং আছে আমার কাছে যে তুই অল্পতে বিশ্বাস করিস, তোর একটু ভালোবাসলেই তুই ভুলে যাস। এক রেকর্ডিং আছে।